বিশেষ কাজে রণবীরকে মেসেজ বিজয় দেবরকোন্ডার। দক্ষিণী সুপারস্টারের আবদারে জানেন কি করলেন বলিউড নায়ক? অপরদিকে অজয় রিতেশের ঠান্ডা লড়াই, হানি সিং এর গানের সঙ্গে রেড টু এর টিজার, জানাবো সবটা। প্রথমে আসি বিজয়ের কাছে। শুরু হয়েছে টিভি9 নেটওয়ার্কের মেগা কনক্লেভ হোয়াইট ইন্ডিয়া থিংস টুডে এর তৃতীয় সংস্করণ। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির ভারত মণ্ডপে এই 2 দিনের অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। টিভি9 নেটওয়ার্কে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার বিজয় দেবরকোন্ডা। এই অনুষ্ঠানের মঞ্চে বিজয়ের মুখে রণবীর কাপুরের প্রশংসা শোনা যায়। দক্ষিণী সুপারস্টার বিশেষ ধন্যবাদ জানালেন বলিউড সুপারস্টারকে। ব্যাপারটা একটু খুলে বলা যাক। 30 মে মুক্তি পেতে চলেছে বিজয় দেবরকোন্ডার নতুন ছবি সাম্রাজ্য। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ছবির হাই ভোল্টেজ টিজার। এই ছবির হিন্দি টিজারে কণ্ঠ দিয়েছেন রণবীর কাপুর। টিভি9 নেটওয়ার্কের মেগা কনক্লেভ হোয়াইট ইন্ডিয়া থিংস টুডে এর মঞ্চে বসে বিজয় জানালেন, রণবীর অসাধারণ মানুষ। আমি রণবীরকে মেসেজ করেছিলাম যে কথা বলতে চাই। সঙ্গে সঙ্গে রণবীর মেসেজের উত্তর এলো, আমি তোমার ছবির টিজারে কণ্ঠ দেব। আমি তো অবাক। তারপর ফোন করে সবটা বলি। আমার আবদারে এত সহজে রণবীর রাজি হয়ে যাবে তা ভাবতেই পারিনি। মুম্বাই গিয়ে দেখা করব, আলাদা করে ওকে ধন্যবাদ জানাবো। সত্যিই দারুণ মানুষ রণবীর। অপরদিকে ফার্স্ট মে সিনেমা হলে মুক্তি পাবে রেড টু। গতকাল মুক্তি পেল ছবির টিজার। টিজারে অজয় দেবগন ও রিতেশ দেশমুখের কথোপকথন একটা ছোট্ট ঝলক দেখা গিয়েছে। সেই সঙ্গে শোনা গিয়েছে হানি সিং এর গানও। টিজারটি দেখে সকলেই যে বেশ উৎসাহী হয়ে পড়েছেন তা বলাই বাহুল্য। রেড টু এর টিজার শেয়ার করে অজয় লিখেছেন, 74তম রেড এবং 4200 কোটি টাকা। এবারের খেলা সবচেয়ে বড়। টিজার শুরু হয় বাইকের একটি দৃশ্য দিয়ে। পিছন থেকে ভেসে আসে একটা কণ্ঠস্বর। এক ব্যক্তিকে বলতে শোনা যায়, এই ট্যাক্স কেসটা তখনই একটা ফাইল দিয়ে সমাধান করা যেত। তখন এক ব্যক্তি বলে, এই সরকারি অফিসারের জন্য রাজাজের সেনাবাহিনী ডাকার কি দরকার ছিল। তাছাড়াও অময় পটনায়কের চরিত্রে অজয় দেবগনকে প্রবেশ করতেও দেখা গিয়েছে। নেতা দাদা ভাইয়ের লুকে দেখা গিয়েছে রিতেশ দেশমুখকে। টিজারে দেখা যায় তার বাড়িতে রেড করার জন্য প্রস্তুতি নেওয়া হয়। তবে দাদা ভাইও খুব একটা সোজা মানুষ নয়। এরপরে রিতেশ ও অজয়ের মধ্যে টেলিফোনিক কথোপকথনে বেশ একটা ঠান্ডা লড়াইয়ের আভাস পাওয়া যায়। টিজার প্রকাশ্যে আসতে তা সকলের মধ্যে উত্তেজনা যে বেশ কিছুটা বাড়িয়ে দিয়েছে তা বলাই যায়। টিজার দেখে একজন লিখেছেন, আর এই টিজার দারুণ হয়েছে। আর একজন লিখেছেন, অপেক্ষা করতে পারছি না। আর একজন লেখেন, রিতেশ দেশমুখের টিজারে অসাধারণ লাগছে।